কম বেশি সবাই অনেক পছন্দ করি। আজকে তোমাদের সাথে চাইনিজ একটি রেসিপি শেয়ার করব, কিমচি। নামটা হয়তো খুব কম মানুষই শুনেছ। তো এই কিমচি তৈরির জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে কিছু বাঁধাকপি। খুব ছোট ছোট করে কেটে নিতে হবে এই বাঁধাকপিটি। এরপর এটিকে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে। এক দেড় ঘন্টা পর বাঁধাকপিটি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়ে গেছে। এরপর এটিকে খুব ভালোভাবে ধুয়ে আলাদা একটি পাত্রে রেখে দেব। এরপর একটা কারের ভিতর সামান্য কিছু পানি নিয়ে নেব। পানিটা গরম হয়ে আসলে এটার ভিতর সামান্য কিছু চাউলের আটা নিয়ে নেব। দুইটিকে খুব ভালোভাবে মিক্স করে দেখেন যখন এরকম ঘন হয়ে আসবে তখন এটিকে নামিয়ে নেব। এরপর এটার ভিতর আপনার বাঁধাকপির পরিমাপ অনুযায়ী সামান্য কিছু চিনি অ্যাড করে দিবেন আর হালকা পরিমাণ লবণ দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি সেজওয়ান চাটনি। যারা এই সেজওয়ান চাটনি সম্পর্কে জানো না তারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারো, এই চাটনির রেসিপিটি আপলোড করা আছে। এরপর কিছু সবজি অ্যাড করে দিব এটার মধ্যে। আমি নিয়েছি কিছু মূলা এবং পেঁয়াজের, তোমরা চাইলে এটার ভিতর গাজরও দিতে পারো, বাট সব কিছু এরকম কুচি কুচি করে কেটে নেবে। এরপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেবে। আমি গ্লাভস ইউজ করেছি কারণ যে চাটনিটা এটার ভিতর দিয়েছি এই চাটনিটা পুরোটাই মরিচ দিয়ে তৈরি, তো ঝালের কারণে আমি হাতে গ্লাভস ইউজ করেছি। এরপর সবগুলো বাঁধাকপি এটার ভিতর দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। আমরা সবাই জানি চাইনিজ খাবার অনেকটা আধা কাঁচায় থেকে যায়। আমি এটার ভিতর আরও কিছু সেজওয়ান সস অ্যাড করে দিব। এরপর আপনারা টেস্ট করে দেখে নিতে পারেন লবণ বা ঝালের পরিমাণটা কেমন আছে। তৈরি হয়ে গেছে চাইনিজ রেসিপি কিমচি। খেতে খুবই মজা। এটা আপনারা নুডলস বা পাস্তার সাথে খেতে পারবেন।
আর ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আমার তো কিমচি অনেক বেশি পছন্দ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।